ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحبوا الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن
نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ताक में बैठे हैं मुद्दत से यहूदी सूदखार ताक में बैठे हैं मुद्दत से यहूदी सूदखार जिनकी रूबाही के आगे ही जो है जोरे पलंग जिनकी रूबाही के आगे ही जो है जोरे पलंग खुद बखुद गिरने को है पक्के हुए फल की तरह खुद बखुद गिरने को है पक्के हुए फल की तरह देखिए पड़ता है आखिर किसकी झूली में फिरंग देखिए पड़ता है आखिर किसकी झूली में फिरंग मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलम मा बोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाछारा আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজীপুর সালনা দারুল উলুম সালনার বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে कुरान मजीद एवं सुन्नाह शरीफर निस्बते उम्मतेर उलमाए किरामेर जबान থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা অনেক মেহমানের আলোচনা শুনেছেন বিশেষ করে আমার আজিজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আর একজন আজিজ এক মধ্যে একজন আমার বাবা বলে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আর এখন দ্বিতীয়জন যে আজিজ হাসান জামিল কখনো কয় কাগু কাগু কয় কাগু আবার কখনো বলে বড় ভাই এই যে স্নেহের মাওলানা হাসান জামিল আর অন্যান্য মেহমানদের কথা আপনারা শুনেছেন সর্বশেষ আল্লাহর গোলামকে আল্লাহ আপনাদের সামনে উপস্থিত করেছেন মাশাআল্লাহ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর পুরো বয়ান আমি শুনছি আর মাওলানা হাসান জামিলের বয়ানের শেষ দিকে কিছু পাইছি কি কর দরকার আছে নি নেতা মরলে নেতা পাওয়া যায় কিন্তু মৌলবী মারা গেলে ওই জায়গাটা পূরণ হওয়ার মৌলবী কম পাওয়া যায় কথা কয় নেতা মরলে নেতা কিন্তু মৌলবী মারা গেলে ওই স্থানটা আবার পূরণ করবে এরকম মৌলবী কম পাওয়া যায়
এজন্য যারা গেছেন গা এদের জন্য দোয়া করি আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। যারা জীবিত আছেন আল্লাহ ওনাদেরকে নেক হায়াত নসিব করুন, নেক হায়াতের মধ্যে বরকত দান করুন। তো আমি আপনাদের সামনে কোরআন মজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই দুইটাকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব। আজকের আমাদের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো আল্লাহর মহব্বত আর ভালোবাসা। কার? কার? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের আলোচনা আজকে ইনশাআল্লাহ। মানুষ ভালোবাসা ব্যতীত থাকতে পারে না, এটা মানুষের মেজাজ। ওয়ামা সুমিয়াল ইনসান ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাব। এটা আরবি এক সাহিত্যিকের কথা, শের, কবিতা। একটু টান দিয়ে বললে শের হইতো, আমি এমনি বলছি। মানুষকে মানুষ এই জন্য বলে, ইনসানকে ইনসান এই জন্য বলে, ইনসানের মধ্যে উনসিয়ত আছে, উনসিয়ত। আপনি যদি মনোযোগ দিয়ে কথা শুনেন তো বুঝবেন, মজা পাবেন। আর যদি কেবল বোমবাং খেয়াল করেন তো লাভ হবে না। ইনসানকে ইনসান এই জন্য বলে যে ইনসানের মধ্যে উনসিয়ত আছে, উনসিয়ত। উনসিয়ত মানে মহব্বত, ভালোবাসা। অন্য জীবজন্তুর মধ্যে আছে, বুঝা যায় না, কথা বলেন। অন্য জীবজন্তুর মধ্যে আছে কি, কুকুরের বাচ্চা ৩-৪টা হইলে একটা যদি মারা যায় তো বাপের তো খবর নেই। কুকুর যে বাচ্চাগুলো যে আব্বা, এটা কি নেই? পুরা হাইওয়ান জগৎ, জীবজন্তুর জগতের বাপের কোনো ঠিক নেই। কথা খুব বুঝেন, কিন্তু পুরা জীবজন্তুর জগতের বাপের কিন্তু ঠিক নেই, মা ঠিক আছে। এই জন্য এই বাচ্চা কাচ্চা মারা গেলে, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, মুরগির বাচ্চা মারা গেলে বাপের কোনো জ্বালা টালা নেই, জ্বালা হইল মায়ের। আমি দেখছি, আমি যে রোডে বসবাস করি, রোডে অনেকগুলো কুকুর, প্রথমে 1-2টা ছিল, এখন বাড়তে বাড়তে ভালো হয়। তো কুকুরের বাচ্চা এটা তো একটু হারাম, তো এগুলো বরকত নাই। মানুষের বাচ্চা একটা হয়, দেখছেন নি কত মানুষ, আল্লাহর দয়া। কিন্তু কুকুরের বাচ্চা একসাথে 5-7টা হয়, মরে মারা গিয়ে আর বেশি থাকে না। ঠিক যাদের হারাম ইনকাম, এদের সম্পদের মধ্যে বরকত নেই। যাদের ইনকাম হালাল, এদের সম্পদের মধ্যে কি হারাম, আর হারামের ভাটি কলি। তো কুকুরের বাচ্চা যখন মারা যায়, দেখছি ওই মাটা আইসা এক-আধবার ওই বাচ্চার মুখ সঙ্গে এই দেখে সেই দেখে, এক-আধবারের পরে শেষ। ওই মানের ভালোবাসা কুকুরের বাচ্চার, কুকুরের মধ্যে নাই, শুয়োরের মধ্যে নাই, বিড়ালের মধ্যে নাই, এগুলো নাই। মাঝখান দিয়ে এক কথা রয়ে গেছে, হাইওয়ানি জগতের মধ্যে যেমন মার পরিচয়টা পাওয়া যায়, এটা মা, বাপের পরিচয় পাওয়া যায় না। ঠিক ইসলাম ব্যতীত যে সমস্ত মানুষগুলোর জিন্দেগি, এদের এইখানেও বাপের পরিচয় ঠিক পাওয়া যায় না, মায়ের পরিচয়টা পাওয়া যায়। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান তো। পুরো হাইওয়ানি জগৎ দেখবেন বাপের পরিচয় নাই। আজ বলতে পারবেন না যে বাচ্চাগুলার বাপ হইল, কিন্তু কুকুরের এই বাচ্চাগুলোর মা হইল এইটা, এটা অনেকটা বলা যায়। ঠিক পাশ্চাত্যের যে দেশগুলো, বিবাহ বন্ধন যেখানে নাই, হালাল নাই, হারাম নাই, বৈধতা নাই, অবৈধতা নাই, ওইখানে বাপের পরিচয় পাওয়া যায় না। তার মানে হলো বুঝায় যায় হাইওয়ানের মধ্যে আর এদের জিন্দেগির মধ্যে অতটা পার্থক্য নেই। এটা আমার মূল কথা না, আমার মূল কথা হলো ওইখানে ভালোবাসা নাই, কম।
কিন্তু মানুষের মধ্যে ভালোবাসা আছে না নাই? কথা কয় না? কঠিন ভালোবাসা। ভালোবাসার টানে আমেরিকাতে বাংলাদেশে আসে, ভালোবাসার টানে বাংলাদেশ থেকে আমেরিকা যায়। কিসের টানে? ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে ঘুরতে আসি, কথা কয় না? আর বাংলাদেশে ঘুরতে আমেরিকা যায়? হ্যাঁ। কিন্তু একটা ছেলের ভালোবাসা, একটা মেয়ের ভালোবাসা ওই আমেরিকা চলে আসছে বাংলাদেশে। ওই জাপানি মেয়ে স্বামীর সাথে বাংলাদেশে চলে আসছে। আমি চিনি এগুলো, এই জন্য বলছি। ওই রাশিয়ান মেয়ে চলে আসছে বাংলাদেশে। কিসের টানে? মহব্বতের টানে। কিসের টানে? ভালোবাসার টানে। ভালোবাসাটা এটা আল্লাহ মানুষের ফিতরতের মধ্যে, নেচারের মধ্যে দান করছে। যে মানুষটার দিলে ভালোবাসা নাই, এটা মানুষ না, এটা মানুষ হওয়ার যোগ্য না। মানুষ ভালোবাসাবিহীন মানুষ হয়নি। অনেকে বউরে এমন মারে জানেন না, মায়ের ঠেলায় বউ কইও বাবা আর মায়ের না। বউ কি মারার জিনিস না আদরের জিনিস? আপনার ধৈর্য সহকারে কথা শুনে তো মজা হবে। আর যদি কেউ কিরে হুজুর এদিন কি কয় তো আর মজা পাবে না। এমন মারে বউ রে, বউ মায়ের ঠেলায় কইও বাবা আর মায়ের না। আমি যদি বলছি, আমরা বলবো হুজুর আর আমি শুনছি দেখে বলতে আছি, শুনছি দেখে বলতে আছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কি বিবি স্বামীকে ভালোবাসবে, স্বামী বিবিকে ভালোবাসবে, কথা এটা না? আরে কথা কয় না? কথা এটা নেই? আপনি দেখবেন আপনার ঘরের মধ্যে জান্নাতি আবহ চলবে, জান্নাতি আবহ। আপনি বিবিকে ভালোবাসা দেখেন, আপনাকে কলিজাটা দিয়ে দিবি, কলিজা। এখন আপনি বিবিরে ভালোবাসেন না, আর আরেকজনের মাইনেরে আপনি হুন্ডার পিছনে করে ঘুরেন, উল্টা। কিন্তু তোরা আল্লাহ হালাল জিনিস দিয়েছেন, তো তুই হারামের পিছনে তো ব্যস্ত। তোরা আল্লাহ হালাল জিনিস দিলেন, হালাল বিবি, তোরা আল্লাহ হালাল জিনিস দিয়েছেন, সুবহানাল্লাহ। তুই বিবির মুখে লোকমা উঠে দে, সৎকার সব। বিবির মুখে কি খানা উঠে দে, সদকা করলে আল্লাহ রাস্তা, সদকা করলে যে সব, এই সব। ওরা সুবহানাল্লাহ কয় না? হুজুরকে একটা বদনাম আছে, পাবলিকে বলে হুজুররা বউরে অনেক মহব্বত করে। আসেনি এই বদনাম? এই বদনামটা ভালো বদনাম। হুজুররা নিজের বিবিরে অনেক ভালোবাসে, আর অন্যের বিবির দিকে তাকায় ও না। আর তোর অবস্থা হইলে তুই নিজের বিবির দিকে তাকাসই না, আর একজনের বউরে ফুসলাইয়া কেমনে নিজের বউ বানাবি, এই ষড়যন্ত্র করাস। কথা এরকম না? ভালো কোনটা? কোনটা? আপনার বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিদেরকে ভালোবাসতেন কিনা? ওর কথা কয় না? কি পরিমাণ ভালোবাসতেন! এই বুড়ো বয়সের স্বামী, 53 বছর বয়স হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স 9 বছর। এই 9 বছরের একদম মানে ইনটেক্ট, আল্লাহ তে মাফ কর শব্দটা আমার ভাই নেই, তারপর আমার মুখ দিয়ে বাইরে গেছে, অর্থাৎ পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন, আর জিন্দিগিতে স্বামীর মুখ দেখেনি এরকম একটা বিবি হুজুর হযরত আয়েশা সিদ্দিকা। আচ্ছা কোন এর বউয়ে স্বামীর প্রশংসা করেনি? এরকম বউ তো কাল স্বামীর কাল ঘুরায়। যারা পরে বিবাহ করে, পরের বউ স্বামীর ঘুরাইতে ঘুরাইতে এই পরিমাণ ঘুরায়, আগের বউ বাদ হয়ে যায়। কিন্তু এইখানে আয়েশা সিদ্দিকার বয়স 9 বছর, হুজুরের বয়স 53 বছর। দেখেন হযরত আয়েশা সিদ্দিকা হুজুরের প্রশংসা করতেছে, কি শুনলেন? লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু লা আতারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, লা আতারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। আরবি শব্দ,
এটা এখন আমার বাংলা বলতে হবে। আমি তো চাইছিলাম যে বাংলা বলুন না, কি লেগে আমার নেতারা যখন পাখি পাখি বক্তৃতা দেয় দুই একটা ইংরেজি শব্দ বাংলা বলে না। আমারও মনে আছে যে ফাঁকে ফাঁকে এরকম বইলে বাংলা আর বলুন না, তো ভাবলি কি বুঝুক যে হুজুররা এরকম কিছু জিনিস পারে যেগুলো আমরা পারি না। কথা কয় না কেন? কিন্তু আমরা এরকম না, এই জন্য আমরা বাংলাটা বলবো। লাওয়াহি যুলাইখা রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। আপনারা শুনছেন মিশরের এলিট পার্সন মেয়েরা, মন্ত্রী পরিষদের মেয়েরা, এরা সাইয়েদুল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে হঠাৎ দেখিয়া আঙ্গুল কাইটা ফেলাইছে না? আল্লাহ ইউসুফের পুরো শরীর দেখছে, পুরো শরীর। আরে বাবার চেহারা দেখছে তো কাপড় পুরো শরীর মানে ল্যাংটা না, এটা না, পুরো শরীর মানে পুরো বডিটা কাপড় সহকারে উপরে, যেমন আপনারা আমার দেখতেছেন না, হাত দেখতেছেন না, এটা দেখতেছেন না, এটা ভিতরে পুরো শরীর দেখতেছেন না এখন। তো এটা আপনি কি মনে করেন? আপনি ইউসুফ আলাইহিস সালামের পুরো শরীর দেখছেন মানে আপনি কোনটা মনে করছেন? এখন বুঝছেন নি? আয়েশা সিদ্দিকা বলে মিশরের মন্ত্রী পরিষদের এই সমস্ত মেয়েরা যত উপরের দিকে যাবেন তত মেয়েরা একটু সুন্দরী হয়। গ্রামগঞ্জে গরিব মানুষে এত সুন্দর বউ ভাই করি, সুন্দর বউ তো সব বড় বড় স্বামীরা বাঁচা করে লয়ে আছে, গরিব থাকে কোনো রকম। এই জন্য কইছিল এক গরিবের কবা আমার কি বিয়ে শাদী ভাই, আমরা কাল সাইড বাবা একসাথে করে বিয়ে থাকি। আমার গরিব কি বিয়ে আসেনি, আমার গরিব মানুষ, আমরা কোন রকম ফেরো জামাই দরকার, আমারও বউয়ের দরকার, চলে। কথা কয় না? তো মিশরের এলিট পার্সন এই মন্ত্রী পরিষদের মহিলারা মেয়েরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটছে। হযরত আয়েশা সিদ্দিকার মূল্যায়ন কি দেখলেন? আয়েশা সিদ্দিকা বলেন যদি ওরা আমার স্বামীর পুরো চেহারা না, শুধু কপালটা দেখতো, কপালটা, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু কপালটা দেখতো, এই মিশরের এই মহিলাগুলো তাদের কলিজাটা কাটা ফেলত। আল্লাহ আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সৌন্দর্য দান করেছে। কথা কি বুঝতেছেন আপনারা? আপনি বলেন আয়েশা সিদ্দিকার সাথে হুজুরের কি ধরনের সম্পর্ক ছিল? প্রত্যেকটা বিবির সাথে হুজুরের আজীব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। যেহেতু উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরের উত্তরসূরি, এইজন্য উলামায়ে কেরাম ও বিবিদেরকে খুব ভালোবাসে। আপনি আমার খবর নিয়ে আমার বউ কি কয় শুনলেন? খবরদার এদের সাথে দুরাচরণ করবেন বলেন না। আমার বক্তব্য হলো মানুষকে আল্লাহ মহব্বত আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। কথা ঠিক আছে না? এখন আমি এই ভালোবাসাটাকে স্তর বাই স্তর, স্তর বাই স্তর রাখবো। আমি আমার বিবিকে ভালোবাসবো, এটার একটা স্তর আছে। আমি আমার সন্তানদেরকে ভালোবাসবো, এটার একটা স্তর আছে। আব্বা আম্মাকে ভালোবাসবো, এটার একটা স্তর আছে। নেতা নেত্রীকেও ভালোবাসবো, এটার একটা স্তর আছে। কথা কয় না কেন? আমি এই বিষয়ের উপর একটু আলোচনা করতে চাইতেছি। ভালোবাসার কি আছে? স্তর আছে না? আপনি আপনার ছেলেরা যে ভালোবাসেন, আপনার ভাতিজারে কি এই পরিমাণের? আরে আপনি আমার মেয়ের জামাইকে, আপনার মেয়ের জামাইকে যে পরিমাণ ভালোবাসেন, পুত্রারে কি এই পরিমাণ ভালোবাসেন? স্তর আছে। মজার ঘটনা হলো শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, নাম শুনছেন নি আপনারা? এমনি আপনারা বিরক্ত হইতেছেন না? বসবেন তো? কে কে বসবেন দেখি আপনারা দেখেন। বসবো না, অন্ত মুশকিল হইলো এখন যে মজমাগুলা মাহফিল এরকম হয়ে গেছে ভাই, যে ওয়াজ করে হেও শুরু করে যে আমি এখন বক্তৃতা দিব, তাহলে পাবলিকে স্লোগান দিবে। আর পাবলিকের অবস্থা হলো কি রে হুজুরে গরম হয় না,
কথা কয় না? ঠিক মানুষ গরম হয়ে গেলে কিন্তু মূল কথা বলতে পারে না। ঠান্ডা ঠান্ডা ভাবে কথা বললে যে মূল কথাগুলো বলতে পারে, গভীরে। গরম হয়ে গেলে গভীরের কথাগুলো বলতে পারে না। কথা কয় না? এই জন্য আমি জিজ্ঞেস করতেছি যে আপনারা বুঝবেন। হ্যাঁ, দেখেন, গরম কথার চাইতে ঠান্ডা কথায় কাজ বেশি হয়। গরম কথার চাইতে কি হয় না জাননি, এটা আলোচনার মাধ্যমে সমাধান বেশি হয়, আর গরম কথায় সমস্যা বেশি হয়। কথা কয় না? সুরজ কাশ্মীরি, কাশ্মীরের এক কবি ভারতীয় সরকারকে লক্ষ্য করে বলছে, अगर प्यार से बोलो, अगर प्यार से बोलो तो कोई भी सुनता है, डंडे डंडे और गोली की बात कौन सुनेगा, डंडे और गोली की बात कौन सुनेगा। যদি আদর করে বলো কেউ না কেউ শুনবে, কিন্তু তুমি যখন ডান্ডা আর গুলি দিয়ে জনসাধারণকে ঠান্ডা করতে চাইবা, দেশে আগুন লেগে যাবে। কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? আগের পাকিস্তানিরা বাংলাদেশিদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করতে চাইছে, আর হিতে বিপরীত হয়েছে। স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুর ভাষণ পুরা বাংলাদেশে দিছে আগুন লাগাইয়া, 9 মাসে ফকিন্নির বলারা বাঁচছে। কথা কয় না কেন? अगर प्यार से बोलो तो कोई भी सुनता है, डंडे और गोली की बात कौन सुनेगा, डंडे और गोली की बात कौन सुनेगा। জন্য কথা বলতে হয় হিকমতের সহিত, ঠান্ডা মাথায়। কথা বলে না? কেউ কষ্ট পাইল না, কাম হয়ে গেছে। কেউ কষ্ট পাইল না, বলে না, কাজও হয়ে গেল। কি জানি বলতে চাইছিলাম আমি? স্তরাস, মোহাব্বতের কি আছে? স্তরাস। আমি আমার নেতা নেত্রীকে কি পরিমাণ ভালোবাসবো, আব্বা আম্মাকে কি পরিমাণ ভালোবাসবো, বিবিকে কি পরিমাণ ভালোবাসবো, ছেলে মেয়েকে কি পরিমাণ ভালোবাসবো, এটা স্তর আছে। ও বলছিলাম শাইখুল হাদিস হযরত আল্লাহ মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা। আল্লাহু আকবার। ইয়াহইয়া মুবাল্লিগ ইসলাম আল্লামা ইলিয়াস কান্দলভি, হযরত মাওলানা ইলিয়াস, নাম শুনছেন না আপনারা? আমাদের এই ভারত উপমহাদেশ সহ এখন সারা দুনিয়াতে যে দাওয়াত তাবলীগের কাজ চলছে, এই সিস্টেমে এটা রাসূলের হাদিস কোরআনকে সামনে নিয়ে উনি কাজ শুরু করেছেন ইলিয়াস রাহমাতুল্লাহ। এই কাজ কি এখন না এর আগেও ছিল? হুজুর থেকে শুরু হয়েছে না? বাকি একটা এখন মানুষ সংঘবদ্ধভাবে দাওয়াত দিলে শুনে, এই জন্য উনি এটা শুরু করছে। একদিনের ঘটনা, ইলিয়াস রাহমাতুল্লাহ এই সাইডে, কথা কয়, আর পাশে হইল শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ, এর থেকে দূরে হইল ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ হলেন বাতিজা, ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ হলেন ছেলে, আর আমি তো আছি ইলিয়াস, আমি হইলাম কারো চাচা আর কারো আব্বা। বুঝে ফেললে বলছি। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাওয়ার প্লেটের থেকে কিছু খাওয়া জাকারিয়া যে পাশে একে না দিয়া দিতেছেন ইউসুফ সাহেব ছেলেদের। পাশেরটা কে? এই ছেলে, এই কোন দিকে? পাশেরটা কে? বাতিজা, ঠিক আছে না? হিসাব কোনটা ছিল? যে কাছে ছিল তাকে দেওয়ার না, কিন্তু ওরে না দিয়ে দিছে কারে? কিন্তু বেশ কম। কারণটা কি? কারণ এটা হলো ছেলে, বাতিজা, এটা হলো কি? জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলেন, আমি আমার চাচা ইলিয়াস রহমতুল্লাহকে বললাম, কি কাকা আপনি যে হে দিকে দেন, আমি তো কাছে আমারে দিলেন না।
এই ইলিয়াস রহমতুল্লাহ মুসকি মুসকি আসলে বলছেন, বেটা তুই তো জানতে हो, তুমি তো জানো, তুমি ভাতিজা हो, ও বেটা है। তুমি হলে ভাতিজা, এ হইল ছেলে, এই জন্য মোহাব্বতের টানে দূরে গেছে। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? কথা বুঝছেন আপনারা? তাহলে ভাতিজার জন্য যেই, ছেলের জন্য যে ভালোবাসা, ভাতিজার জন্য এটা হয় না। বাপের জন্য যেটা, চাচার জন্য এটা হয়। নিজের ছাত্রের জন্য যেটা, অন্যের ছাত্রের জন্য এটা হয় না। নিজের পীরের জন্য যা, নিজের পীর না, পীরের বাপ, তার জন্য এটা হয় না। এই যে আমার আজিজ কালে সাইফুল্লাহ আইয়ুবের কিছু মুরিদ আছে, খলিফা আছে, আমি না হেদের দাদা, কথা বলেন। কিন্তু আমি দেখছি যখন খালেদে ওয়াজ করছে সব স্টেজে ছিল, আর বাপের লোকে সব নাইমা গেছে, দাদা এমনি। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত ধরে দেখেন। আপনারা যদি খালেদের মুরিদ হইতেন তো সব চলে যেতেন আমার থইয়া। ভাগ্য ভালো তো মুরিদের সংখ্যা এনে কম, এই জন্য আপনারা রয়েছেন। আর কিছু ঘটনা শুনাই, কি কথাগুলো কি ঠিক আছে? নি শুনতে ভালো লাগতে আছে? আল্লাহু আকবার। বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি, উনি হইলেন মুরিদ। ওনার পীর সাহেব হইলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। খুব বুঝেন, এটা হলো ফরিদউদ্দিন। ফরিদউদ্দিনের পীরের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীরের নাম খাজা মুঈনুদ্দিন আজমেরি। পীর পীর কি বলেন? কি পীর? আল্লাহ গঞ্জে বখশে ফয়েজ আলম মজহরে নূরে খুদা, गंज बख्शे फैज़ आलम मज़हरे नूरे खुदा, नाक़िसारा पीर कामिल कामिलारा रहनुमा, नाक़िसारा पीर कामिल कामिलारा रहनुमा। पीर যে কি জিনিস? পীর মানুষকে মানুষ বানায়। আরে কথা কয় না? আপনার যদি কোনো পীরের সাথে মহব্বত হয়ে যায়, এই পীরে যা বলবে আপনি তা শুনবেন। আপনার দাড়ি নেই, ফিরে বলবে বাবা দাড়ি রেখে দাও, আপনি বলবেন হুজুর ঠিক আছে। আপনি ঘুষ খান, ফিরে বলবে ঘুষ খাইবে না বাবা, তা আপনি বলবেন ঠিক আছে। সুদ খান, ফিরে বলবে সুদ খাইবে না বাবা, আপনি আর খাবেন না। ফির দিলে এলাম। দেখছো কথা কয় না? কথা কি বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেন। গঞ্জে বখশে ফয়েজ আলম মজহরে নূরে খুদা, নাक़িসারা। আর আপনি যদি নেতারে ভালোবাসেন, নেতাকে দাড়ি শ্বাস, আমিও ঘুষ খাই, তুইও ঘুষ খা। আর কথা কয় না? নামাজ পড়ার কথা বললে নেতা বলবে নামাজ পড়ে কেউ কি করছে? কথা কয় না? এই নামাজ পড়ে এ বেটাই এই ছেলে এগুলাই কইছে, কালকে এগুলাই কইছে, কইছে এই যে গরম হইলেও মনে করবে যে এটার মধ্যে রহমত আছে। কথা কয় না? এদের বাপ না আমি আমার চিনি রসগোল্লা। আর নেতার সাথে আপনার যদি ভালোবাসা হয়, নেতা যেমন বেনামাজি আপনিও বেনামাজি হবেন, নেতা যেমন ঘুষখোর আপনিও ঘুষখোর হবেন, নেতা যেমন সুদখোর আপনিও সুদখোর হবেন। মাফ করবেন, নেতাও 2 নম্বর, আপনি 2 নম্বর। আর আপনার আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বতের ভালোবাসা যদি থাকে, আল্লাহ ওয়ালারাও 1 নম্বর, আপনি 1 নম্বর। গঞ্জে বখশে ফয়েজ আলম মজহরে নূরে খুদা, हाय हाय नाक़िसारा पीर कामिल कामिलारा रहनुमा, नाक़िसारा पीर कामिल कामिलारा रहनुमा। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখিয়ে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ
আল্লাহ পর্যন্ত পৌঁছতে আপনার বেশি সময় লাগবে না। কারণ আল্লাহর কাছে পৌঁছার রাস্তা আপনার নেতায় জানে না আল্লাহ ওয়ালারা জানে? ও ভাই, আল্লাহর কাছে পৌঁছার জন্য কার কার মনটা চায় একটু হাত তুলে দেখেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। বাবা ফরিদউদ্দিন মাসউদগঞ্জে শুকুরের পীরের নাম কি? খাজা কুতুবউদ্দিন। এই ওয়াজ মুখস্থ করতে হবে। ফরিদউদ্দিন মাসউদের পীরের নাম কি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওনার পীরের নাম কি? খাজা মুঈনুদ্দিন চিশতি। এক সময় দোনো বুজুর্গ দিল্লিতে বসবাস করতেন, পীর সাহেব এবং খলিফা কুতুবউদ্দিন এবং ওনার পীর মুঈনুদ্দিন। ফরিদউদ্দিন হইল দুই পীরের নিচে, মানে নাতি। এশার নামাজের পরে খেয়াল করেন, এশার নামাজের পরে ফরিদউদ্দিন মুরিদ হিসেবে ওনার পীর কুতুবউদ্দিনের পাও দাবাইতো। পাও দাবায় না? আরে পাও দাবানোর মধ্যে কি আছে জানেন না আপনি? আর ওখানে পাও দাবায় কেন? পাও দাবাইলে সব দিয়ে দেয় খুশিতে, তখন আরাম পায়। তোকে বাবা কি চাবি চা, আমি আল্লাহর কাছে দোয়া করে লইয়া দিব। ওর কথা কয় না কেন? কি চাবি? লাইনটাই আমাদের এরকম। ওদের লাইন হইল ওই যে স্কুল কলেজ ভার্সিটির লাইন লোক স্যার দিয়া সারের বাই মানে কথা কয় না। আর হলের মধ্যে যদি নকল ধরে সারের কলার চাবি ধরে কয় নিচে নামবেন না। কথা কয় না কেন? লাইনের। আর আমাদের লাইন হলো এটা পয়গম্বরী লাইন, মাথায় তেল দেওয়া, হাত পা দাবাইয়া দেওয়া। কথা কয় না? এগুলো কথাগুলো বুঝেননি আপনারা? আসলে আমার মূল ওয়াজ কি শুরু হয়েছে না? এটা তো মূল ওয়াজের আগে সয়েল টেস্ট, মাটি টেস্ট চলছে, মাটি টেস্ট। আল্লাহ আমাকে এখন ওইদিকে নিচ্ছেন না, নিলে দেখা যাবে। এসার পরে আজকে ফরিদউদ্দিনের দাদা পীর ওই খানকার মধ্যে আসছে, মঈনুদ্দিন আজমিরি। কুতুবউদ্দিন বলতেছে, বাবা তোমার দাদা আসছে তো, তোমার দাদার পাওয়াটা একটু দাবাইয়া দাও। দাদা পীর কতক্ষণ পাওয়া দাবাইবার পরে বলছে, ধুর এটা না ভালো লাগে না, আমি কি এর কাছে মুরিদেছি? এটা বইলা ওইখান থেকে উঠে গেছে। মানে দাদা পীরের সামনে থেকে উঠে চলে গেছে গা। আমি কি ওর কাছে মুরিদ হইছি নি? আমি তো মুরিদ হইছি এর মুরিদের কাছে, অর্থাৎ কুতুবউদ্দিনের কাছে। আমি তো মঈনুদ্দিনের কাছে মুরিদ হই নাই। মঈনুদ্দিনের পাও আমি দাবাইতে পারবো না। মাঝখান দিয়ে এক কথা বইলে ফেলা, আল্লাহ যা করে। আমার নেতা আমার জন্য ঠিক আছে, আমার নেত্রী আমার জন্য ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নেতার নেত্রী শরীয়তে ইসলামের পরিপন্থী কোন কথা যদি বলে, আমি নেতা নেত্রীর সামনে মাথা নত করব না, আমি আল্লাহর হুকুমের বাইরে যাব না। কথা কয় না কেন? কথা খুব বুঝবেন। কিন্তু কতক্ষণ ফাওয়া দাবাইয়া কি বলতে আছে? আমি কি কুতুবউদ্দিনের কাছে মুরিদ হইছি? আরে আমি কি মঈনুদ্দিনের কাছে মুরিদ হইছি? আমি তো কুতুবউদ্দিনের মুরিদ। আমি মঈনুদ্দিনের পাওয়া দাবাবো কেন? এবার কি শুনলেন? ঘুমাইয়া নি কেন? ঘুমাইতে চাইলে কিন্তু আমি 2 মিনিটে স্লোগান শুরু করে দিই। এটা আমি পারি, কিন্তু আমি এটা দেই না। দিলে মজমার মূল কথাগুলো দিলের ভিতরে ঢুকে না, তখন সব কানে কানে বাড়ি খায়, দিলে আর বাড়ি খায় না। কথা কয় না? এটা শোনার পরে খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ বলছেন নিজের খলিফারে কুতুবউদ্দিন রে, কয় মিয়া কুতুবউদ্দিন, क्या कि मियां कुतुबुद्दीन फरीद को तो कुछ दे दो ना। আপনারা এটা বুঝেন না, আপনারা হিন্দিটা বুঝেন, উর্দু বুঝেন না। হিন্দি গানটা নইলে ভালো বুঝেন, উর্দুটা বুঝেন না।
মিয়া কুতুবউদ্দিন ফরিদ কত কুছ দে দো না। দাদা ফিরে খুশি হইয়া কয় যে আমার নাতি তার বাপের কি পরিমাণ ভক্ত, আমারে ছেড়ে দিছে। এখন মঈনুদ্দিন নিজের ছেলে খলিফা কুতুবউদ্দিনকে বলছে, কুতুবউদ্দিন ফরিদউদ্দিনকে খেলাফত দিয়া দাও। আর আজকে খেলাফত দিয়ে দিছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি মহব্বত আর ভালোবাসার কি আছে কোন? আরে কথা কয় না, কি আছে? নেতার জন্য ভালোবাসা আল্লাহর চাইতে কম হবে না বেশি হবে? নেত্রীর জন্য ভালোবাসা আল্লাহর চাইতে কম হবে না বেশি হবে? আমার বিবির জন্য ভালোবাসা ঠিক আছে, মগর আল্লাহ রাসূলের চাইতে কম হবে না বেশি হবে? অতএব বিবি যদি বলে দাড়ি শাসো, বিবি যদি বলে দাড়ি শাসো, বিবির ভালোবাসা ঠিক আছে, মগর বিবির কথা রাখা যাবে না। বিবি তোমার ভালোবাসা ঠিক আছে, মগর তোমার ভালোবাসার কারণে আল্লাহকে ছাড়া যাবে না। ও ছেলে মেয়ে, তোদের ভালোবাসার কারণে আমি ঘুষ খেতে পারবো না, আমি সুদ খেতে পারবো না, মিথ্যা কথা বলে ইনকাম করতে পারবো না। ভালোবাসার স্তর আছে, কথা কয় না? ভালোবাসার কি আছে? স্তর আছে। বিবির ভালোবাসা দাড়ি চাচা যাবে না। আর যে সমস্ত মহিলারা শুনতেছেন এদেরকেও বলবো আমি, তুমি দয়া করে মা, বোন, মেয়ে, তোমার স্বামীকে শরীয়ত পরিপন্থী কাজে বাধ্য করবা। কারণ তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব খারাপ মেয়ে। তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব খারাপ মেয়ে। তুমি যদি স্বামীকে দ্বীনি কাজে সহযোগিতা করো তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। আর তুমি যদি স্বামীকে গুনাহের পথে উদ্বুদ্ধ করো তুমি পৃথিবীর নিকৃষ্ট জিনিস। আরে কথা কয় না কেন? কথা আপনারা বুঝেন না? আমার সাহাবায়ে কেরাম হুজুরকে বলছেন, হুজুর পৃথিবীর দামি জিনিস কি, দামি নেয়ামত কি? শুনবেন না আপনারা? কে কে শুনবেন? হাতটা দেখা। আপনারা মনে করতে আছেন পৃথিবীর দামি নেয়ামত স্বর্ণ রূপা হাবি যাবি এই সেই এই সেই। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বলছেন পৃথিবীর দামি নেয়ামত তিনটি মাল, পৃথিবীর দামি মাল তিনটি। আফজালুহু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির ওয়া ইমরাতুন মুমিনাতুন তুঈনুর রাজুলা আলা ঈমানি। পৃথিবীর দামি মাল, দামি সম্পদ তিনটি। এক নম্বর, যেই জবান আর যেই মুখ আল্লাহর জিকির করে, এই জবান পৃথিবীর দামি নেয়ামত। সুবহানাল্লাহ। যেই জবান আর যেই মুখ দিয়ে আল্লাহ পাকের জিকির করে, এই জবান আল্লাহর নেয়ামত। এইজন্য আমরা কতক্ষণ দামি নেয়ামতটাকে কাজে লাগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। বল বল বল। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह। এটা এখানে না, এখানে না, আপনি করিয়েন কি ভাই? আমরা উঠতে বসতে চলতে ফিরতে জিকির করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সবচেয়ে দামি নেয়ামত, এক নম্বর দামি মাল সম্পদ, যে জবান আর যে জিহ্বা, যে মুখ আল্লাহ জিকির করে। হ্যাঁ দামি তো, আজীব দামি। আপনারা বারবার শুনছেন, এখন তো সব ইউটিউবে ঢুকে গেছে। কেউ যদি 10 বার কুল আল্লাহ পড়ে, আল্লাহ তাকে বেহেশতে একটা বিল্ডিং দান করে। তাহলে আপনি বলেন, আপনি যে কুলহুল্লাহ 10 বার পড়ছেন কি দিয়ে পড়ছেন? হ্যাঁ, জিহ্বা দিয়ে না? তাহলে আপনি বিল্ডিং বেহেশতে বানাইতে কয় মিনিট সময় লাগে? 2 মিনিট 3 মিনিট। এত দামি নেয়ামত জবান। আপনি গাজীপুরও বাড়ি করতে চান শেষ। কথা বলেন। আমারে জিজ্ঞেস করে হযরত
আপনি অন্য বাড়ি করেন না, এত বছর ওয়াজ করেন, কিন্তু ওয়াজ যারা করে এরা বসে বেশি পায়। এটা হলো বাস্তবতা। যারা ওয়াজ করে, ওলামাদের মধ্যে যারা ওয়াজ করে, ব্যবসা ট্যাবসা তো ভিন্ন, যারা শুধু ওয়াজ করে, এরা যারা শুধু মাদ্রাসায় পড়ায়, এদের চাইতে ওয়াজ যারা করে এদের পয়সা করে একটু বেশি। তা আপনি এত বছর ওয়াজ করেন, এমন বাড়ি করেন নাই। আমি বেটা এই কোন রকম কষ্ট করে জায়গা কত কিনছি, আল্লাহ বাসা রাখলে বাড়ি, এত বছরের জায়গা পরে বাড়ি, আর আপনি 3 মিনিটে জবান খরচ করে বেহেশতে বিল্ডিং। এটা হলো 1 নম্বর মাল। 2 নম্বর মাল ওয়াকালবুন শাকির, যে দিল আল্লাহ পাকের শুকর আদায় করে, এই কলব আর দিল বহুত বড় নেয়ামত, দামি মাল। 3 নম্বর ওমরাতুন মুমিনা তুইনুর রাজুল আলা ঈমানি, নেককার বিবি, মুমিনা বিবি, যে বিবি স্বামীকে দ্বীনি কাজে উদ্বুদ্ধ করে, এই বিবি দামি নেয়ামত। কথা কয় না কেন? তাহলে বিবি, তুমি তোমার স্বামীকে দিয়ে গুনাহ করাইও না, তুমি তোমার স্বামীকে দিয়ে নেক কাজ করাই। হাদিস শরীফের মধ্যে আসছে, এই বেটা এইটার উপরে বসা দাও। কি রে তোরা বলে যুবক, আঙ্গুল দিয়ে আসকা, হ্যাঁ তোরা বলে যুবক এত তাড়াতাড়ি মুতে দিয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গায় হাসেন। কয় জায়গায়? শুনবেন কি আপনারা? আল্লাহ হাসেন। আল্লাহ কয় জায়গায় শুনবেন নি? কে কে শুনবেন? আপনি শুনতে চাইবেন না, আমি বলবো না। 3টা বলবো না, আমি বাপসব দিকে বলবো। একটা বলবো, তাহাজ্জুদের টাইমে বিবি উঠছে তাহাজ্জুদ পড়ার জন্য, আর স্বামীকে জাগাইতে গিয়া স্বামীর মুখে ঠান্ডা পানির ছিটা মারছে। রাত 2:30-3টা বাজে ঠান্ডা পানির ছিটা মারছে, অথবা হাত পারে পানির মধ্যে ভিজাইয়া স্বামীর গালের মধ্যে লাগাইছে, আর স্বামী চোখ খুলে দেখে যে সুন্দরী বিবিটা তাকে দিছে। এখন স্বামী কয়, কি ঘটনা কি? আসলে পোলাপান আছে তো, টের পেয়ে যাবো, এই জন্য ঘটনা কি? বিবি কয়, অন্য কোনো ঘটনা না, ঘটনা হইল তাহাজ্জুদ করবেন না। স্বামী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, বিবিকে উঠাই করার জন্য এভাবে ঠান্ডা পানির মধ্যে হাত লাগাইয়া হাতটাতে বিবির গালের মধ্যে দিছে, অথবা সিটা মারছে পানি। বিবি হঠাৎ করে চোখ খুলে স্বামীর দিকে তাকাইয়া কয়, কি হইছে? কি? না না কিনলে জানি। স্বামী বলে, বিবি তুমি যেটা মনে করছো এটা না, তাহাজ্জুদ পড়তে উঠছি তো, এই তোমাদের তাহাজ্জুদ পড়ার জন্য উঠাইতে চাইতে, উঠবে না? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রীর এই কাজকর্ম দেখিয়া আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। আজকের ওয়াজ, আল্লাহকে আপনি একটু হাসাইবেন, অন্তত আজকে রাতে একবার হইলেও। এরকম কে কে তৈরি আছেন? হাত ধরে দেখান তো।